হ্যালো এভরিওয়ান, আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে। আজকে আমরা একটি মিনি আইটেক্স পিসি বিল্ড করব। এতদিন আমাদের যে সকল পিসি বিল্ড ভিডিওগুলো দেখেছিলেন সেগুলো ছিল আমাদের স্টুডিওতে। আজকে আমরা ব্যতিক্রম কিছু চিন্তা ভাবনার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিএনজির ভিতরে এই পিসিটিকে বিল্ড করব। এবং এই পিসিটি মূলত বিল্ড করার কারণ হচ্ছে আমাদের সাবস্ক্রাইব কাউন্টের জন্য। এই পিসিটি যে বিল্ড করেছেন তিনি হচ্ছেন টেকনো সামি খান, যিনি তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কাউন্টের জন্য এই পিসিটিকে বিল্ড করেছেন। তো চলুন দেখা যাক কি কেমন পার্সপাতি দিয়ে আমরা পিসিটিকে বিল্ড করেছি। এই পিসির যে কেসিংটি হচ্ছে সেটা হচ্ছে আসুসের রগ রিপাবলিকের একটি মিনি আইটেক্স কেস। এই কেসিং এর উপরের অংশটি কাটা হয়েছিল কারণ এখানে একটি আমরা টাওয়ার কুলার বসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা বসাতে সক্ষম হইনি। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করেছি গিগাবাইটের H310 সিরিজের একটি মাদারবোর্ড। এখানে আপনারা র্যাম স্লট হিসেবে পাচ্ছেন দুটি র্যাম স্লট এবং একটি PCI Gen 3 গ্রাফিক্স কার্ড স্লট। এখানে আপনারা কোনো প্রকার NVMe স্লট পাবেন না। এবং এখানে মাদারবোর্ডটিতে CMOS ব্যাটারি ব্যবহার করা হয়েছে ল্যানের নিচে, কারণ এটি যেহেতু একটা ছোট্ট মাদারবোর্ড। কেসিং এ USB 3 ব্যবহার করতে পারবেন এবং 4টি SATA পোর্ট পেয়ে যাবেন, যেটির মাধ্যমে আপনারা 4টা SATA পোর্ট কানেক্ট করতে পারবেন, যেটি 6GB/সেকেন্ড। মাদারবোর্ডের ব্যাকপোর্ট হিসেবে পাবেন দুটি PCI পোর্ট, একটি VGA পোর্ট, একটি HDMI পোর্ট ও একটি DP পোর্ট, এবং দুটি USB 3.0 পোর্ট, দুটি USB 2 পোর্ট, একটি ল্যান পোর্ট এবং একটি অডিও, একটি মাইক্রো এবং একটি ল্যান ইনপুট। চলুন আর কোনো কথা না বাড়িয়ে পিসি বিল্ড ভিডিও শুরু করা যাক। প্রসেসর হিসেবে আমরা বেছে নিয়েছি ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর 9 জেনারেশন। কেননা আমরা এখানে শুধু ক্রোম ট্যাব ওপেন করে সাবস্ক্রাইব কাউন্ট করব, তাই আমাদের এর থেকে বেশি পাওয়ারফুল প্রসেসর দরকার হবে না। র্যাম হিসেবে আমরা নিয়েছি কোর্সিয়ার ভেঞ্জেন্সের 8GB 3200 মেগাহার্টজের একটি র্যাম। র্যামটি ব্র্যান্ড নিউ নেওয়ার কারণে আমরা এখানে 2666 বা 2600 মেগাহার্টজের কোনো র্যাম পাইনি। বাজারে শুধুমাত্র 3200 মেগাহার্টজের র্যামগুলো অ্যাভেলেবল ছিল, যার কারণে এই র্যামটিকে আমাদের নিতে হয়েছে। স্টোরেজ হিসেবে আমরা নিয়েছি 128GB লেক্সারের একটি SSD। এটি মূলত একটি চাইনিজ ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের SSDটা আমাদের অনেকদিন ধরে ব্যবহার করার ইচ্ছা ছিল, তাই মূলত আমরা এই ব্র্যান্ডের SSD নিয়েছি। এটা কি কেমন পারফরমেন্স দেয় সেটি দেখার জন্য। কুলিং ফ্যান হিসেবে নিয়েছি বাজারের ইন্টেলের মতো দেখতে সস্তা একটি কোম্পানির কুলিং ফ্যান। যেহেতু একটি ডুয়েল কোর প্রসেসর সেহেতু এটি অত একটি হিট হবে না, তাই আমরা একটি সস্তা কুলিং ফ্যান নিয়েছি। কেসিং এর স্ক্রুগুলো খোলার জন্য আমি আমার চাবি হাতিয়ারটা নিয়ে নিয়েছি। এটি মূলত চাবির মতো দেখতে হলে এটি কোনো চাবি না, এটি হচ্ছে মূলত একটি স্ক্রু ড্রাইভার, যেটি চাবির মতো দেখতে। তো এটি দিয়ে এখন আমরা কেসিং এর সকল স্ক্রু খুলে ফেলবো। চলুন আর কোনো কথা না বাড়িয়ে এখন আমরা পিসি বিল্ড ভিডিওটি শুরু করি। এখন আমাদের ফরজ কাজ হবে প্রথমত প্রসেসরটিকে মাদারবোর্ডের সঙ্গে বসিয়ে ফেলা। প্রসেসরটিকে যখন আপনি বসাবেন তখন প্রসেসরের উপরের কভারটি খুলে আসবে যদি আপনার প্রসেসরটি সঠিকভাবে বসে। তো দেখতেই পারতেছেন আমি প্রসেসরটি সঠিকভাবে বসিয়ে ফেলেছি বলেই এখন আমার উপরের কভারটি খুলে এসেছে। এখন আমি DDR4 এর র্যামটিকে ম্যাচিং করে বসাবো। র্যামের মাঝখানে যে একটি খাঁজকাটা দাগ আছে সেই খাঁজকাটা দাগটির সঙ্গে আপনার মাদারবোর্ডের এখানে যে দাগটি রয়েছে সেই দাগটির সঙ্গে মিলিয়ে বসাবেন। র্যামটিকে একটু ইগনোর করুন, কারণ এই র্যামটির উপর একটি স্টিকার ছিল যেটি মূলত আমি পাকনামি করে উঠিয়ে ফেলেছিলাম। এইতে দেখতে পাচ্ছেন আমরা এখন র্যামটিকে খাঁচের সঙ্গে খাঁচ মিলিয়ে বসিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন আমি কুলিং ফ্যানটিকে বসাবো। কুলিং ফ্যানটি যখন আমি বক্স থেকে বের করেছি তখন এই ফ্যানটির নিচে অলরেডি থার্মোল পেস্ট দেওয়া থাকে, তো যার কারণে আমার আর বেশি প্যারা খেতে হয়নি। তো আমি ফ্যানের যে কানেক্টরগুলো আছে সেগুলো ফ্যানের থেকে খুলে ওখানে আমি ফ্যানটিকে ক্লিপগুলো জায়গা মতো বসিয়ে ফুটার ভিতরে যে অ্যারোগুলো আছে সেগুলো দেখে বসিয়ে এখন আমি অ্যারো নটগুলো ঘুরিয়ে দিলে তাহলে দেখা যাবে আমার ফ্যানটি লক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার কোনো টেনশন থাকবে না। আর ডুয়েল কোর প্রসেসর সেহেতু এই ফ্যানটিতে ইজিলি কাজ চলে যাবে। আমার হাই এন্ড কোনো ফ্যান দরকার হবে না। যদি এখানে আমি i3 অথবা i7 ব্যবহার করতাম সেগুলো অনেকটা হিট হতো, মিনিমাম i5 বা i3ও হিট হয়। তো সেক্ষেত্রে এই ফ্যানগুলো আসলে প্রযোজ্য নয় সেগুলোর জন্য, যার কারণে দেখতে পাচ্ছেন আমার কাজ প্রায় শেষ। আমি লাগিয়ে ফেলেছি। আমি ফ্যান কানেক্টরটিকে মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করেছি। আমার উপরের কাজ প্রায় শেষ, তাই আমি এখন উপরের ঢাকনাটিকে লাগিয়ে ফেলবো কেসিং এ। এখন আমি আমার স্পেশাল স্ক্রু ড্রাইভার দিয়ে মূলত কেসিং এর যে স্ক্রুটি আছে সেটি লাগিয়ে ফেলবো। এখন আমার এখানে ফরজ কাজ হবে এই কেসিং এর পিছনের অংশটি খুলে সেখানে লেক্সারের 120GB SSD বসানো, কারণ স্টোরেজ বসানোর চেম্বার হচ্ছে পিছনে। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, এই পিসিতে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি এটি হচ্ছে 240 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এবং এই পাওয়ার সাপ্লাইটির মাদারবোর্ড 4 পিন কানেক্টর হচ্ছে 24 ভোল্টের এবং মাদারবোর্ডের 24 পিন কানেক্টরটি হচ্ছে 12 ভোল্টের। আপনারা দেখতেই পারতেছেন আমি আমার স্পেশাল স্ক্রু ড্রাইভারটির মাধ্যমে আমি কেসিং এর পিছনের অংশটিকে খুলে ফেলেছি। পিছনের যে স্ক্রুটি থাকে এখন আমি পিছনের যে পার্টটিকে আছে প্যানেল পার্টটিকে আলাদা করেছি। কেসিং এর যে দুটি তার দেখতে পারতেছেন ভিতরে লাল এবং কালো তারটি হচ্ছে পাওয়ার পোর্ট SSD এবং কালো তারটি যেটি আছে ওটি হচ্ছে ডাটা পোর্ট, যেটিকে আমরা SATA পোর্ট হিসেবে চিনি। দেখতে পাচ্ছেন বক্স থেকে আমি লেক্সারের 128GB SSD বের করে ফেলেছি। প্রথমে আমি যেখানে বসাচ্ছিলাম এটা হচ্ছে হার্ড ডিস্কের, যেটা আমি বুঝতে পারিনি এবং আমাদের কাছে পর্যাপ্ত স্ক্রু না থাকার কারণে আমরা ঠিকমতো বসাতে পারি না। আমরা কোনো রকম এটাকে বসিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে ডাটা পোর্টটিকে করে ফেলেছি। এখন আমি পাওয়ার পোর্টটিকে লাগিয়ে ফেলেছি SSD লাগানোর পর আমি এগুলা তারটাকে সুন্দরভাবে রেখে এখন আমি পিছনে যে ব্যাক পার্টটি আছে সেটি বসিয়ে দেব। ব্যাক পার্টটি বসানোর পর আমার প্রায় সব কাজ শেষ। এখন শুধু ব্যাক পার্টটিকে বসিয়ে আমি
আমার স্পেশাল ইয়ে দিয়ে স্ক্রুগুলোকে শুধু টাইট করে লাগিয়ে দেবো। টাইট করে লাগানোর পর আমার পিছনে যে কাজটা আছে সেটিও শেষ, মানে আমার ফুল পিসি বিল্ড করা ফিনিশড। এখন আমরা এই পিসিতে উইন্ডোজ দিব। উইন্ডোজ দেওয়ার পর আমরা এই পিসির যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এই দেখতে পারতেছেন আমি আমার স্পেশাল স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুব যত দ্রুত সম্ভব লাগানো যায় আমি লাগাচ্ছি, কেননা এখন আমাদের বাসায় যেতে সর্বোচ্চ মাত্র আর 20 মিনিট লাগে। এখন আপনারা দেখতেই পারতেছেন আমরা এসেছি আমাদের পিসি এক্সপেরিমেন্ট ল্যাবে। এখানে আমরা পিসিটিতে উইন্ডোজ দিচ্ছি। এখন আমাদের উইন্ডোজ দেওয়া শেষ। আমরা প্রসেসর হিসাবে ব্যবহার করেছি পেন্টিয়াম গোল্ড G5400 এবং র্যাম হিসাবে হচ্ছে 8GB, যা 7.5 GB অ্যাভেলেবল, এবং স্টোরেজ হিসাবে ব্যবহার করেছি লেক্সার 128GB SSD এবং অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10। যেমনটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই পিসিটি ব্যবহার হবে শুধুমাত্র সাবস্ক্রাইব কাউন্টের জন্য, তাই এটিতে হাই এন্ড কোনো রিকমেন্ড নেই, এটিতে যা আছে তাই দিয়েই যথেষ্ট। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরিশেষে একটাই কথা, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন প্লিজ, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।